প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে মুখে স্বাদ লেগে থাকার মতো দারুণ মজাদার হৃদয়হরণ পিঠা তৈরি করে দেখাবো। অতিথি আপ্যায়নে কিংবা বিয়েবাড়ির ডালা সাজানোর জন্য ঝটপট এই পিঠা বানিয়ে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। পিঠার খামির তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। চাইলে কিন্তু আপনারা এই খামিরটি পানি দিয়েও তৈরি করতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 2টা এলাচ ব্যবহার করব। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই উপকরণগুলোকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো একটু পরপরই হচ্ছে এগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দুধ জাল করতে করতে যখন বলক চলে আসবে, তো ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এখান থেকে অল্প একটু খামিয়ে নিয়ে এইভাবে গোলাকার শেপ দিলেই বোঝা যাবে যে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটি খুব ভালো করে মথে নিব। কুসুম গরম থাকা অবস্থাতেই মিশ্রণটি খুব ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে আবারও খুব ভালো করে মথে নিব। তো এই পর্যায়ে কিন্তু মথে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর যেই কয়টা পিঠা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি। তো আমার এখানে 8 পিসের মতো ডো হয়েছে। এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। পিঠা তৈরি করার জন্য বোর্ডের উপর আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে এইভাবে এপিটোপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিচ্ছি। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে। উপর থেকে ময়দা ছড়িয়ে আবারও বেলে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার একটা মিডিয়াম পুরুত্বের রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো প্রথমে এইভাবে রুটির মিশ্রণটিকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি।
তো ভাঁজ দিয়ে দেওয়ার পরে মাছ বরাবর এইভাবে চেপে চেপে নিচ্ছি। এরপর হচ্ছে আমি হার্ট শেপের মিশ্রণ তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে চেপে চেপে শেপটা লাগিয়ে নিতে হবে। তো এরপর ছুরির সাহায্যে অসমতল অংশ কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার একটি হৃদয়হরণ পিঠার শেপ তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সেমভাবে হচ্ছে আমি বাকিগুলোকেও তৈরি করে নিয়েছি। এরপর এই পিঠাগুলোকে ফ্রাই করে নিব, ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো প্রথম ব্যাচে যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। দুই মিনিট পর যখন পিঠার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই পিঠার শেপগুলোকে ফ্রাই করা যাবে না, সেই ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি পিঠার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। এরপর পিঠার জন্য শিরা তৈরি করে নিব, ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ খেজুর গুড়। চাইলে আপনারা এখানে খেজুর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পানি। তো পানি দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন শিরায় কিন্তু বলক চলে এসেছে। তো এই পর্যায়ে চুলার হাই ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো এখন চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে শিরা কিছুটা ঘন হয়েছে। তো এরপর চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। শিরা যখন কুসুম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি ওখান থেকে একটা পিঠার শেপ শিরার মধ্যে দিয়ে এপিটোপিট লাগিয়ে নিচ্ছি। এরপর শিরা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো
তো আমি একটা পিঠার শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।